Good morning, students. How are you? I hope you are fine. Welcome you all again to my online class. My dear students of class 8, today I'll discuss about an important topic of your English for today, and that is announcement on board. This is the title, lesson title. This is the lesson title of our topic. My dear students, you know that every year many relatives, our family members and relatives go abroad. You know, abroad means Videsh. So when we go abroad, generally we go there by air. That means by aeroplane. So then I'll discuss today's topic is about the announcement on board. When we travel by air, then you must hear an announcement on board. That means প্লেনে আমরা একটা অ্যানাউন্সমেন্ট শুনি। যখন আমরা বিদেশে যাই তখন আমরা প্লেন ইউজ করি, প্লেনে করে যাই। ওই প্লেনে করে যাওয়ার সময় ওই প্লেনের ভিতরে আমরা যখন কোনো একটা ঘোষণা শুনি, এক সময় গিয়ে শুনতে পাবো, সেই বিষয় নিয়ে আজকে আমাদের টপিক, বা দ্যাট মিন্স আওয়ার টুডেস টপিক ইজ অ্যানাউন্সমেন্ট অন বোর্ড। ওই প্লেনের ভিতরে কী ঘোষণা করা হয় সেই বিষয়ে আজকে আমরা পড়ব। এভরিবডি প্লিজ ওপেন ইউর টেক্সট বুক অ্যান্ড গো টু লেসন 6. You will find the today's topic announcement on board. At first, before going through the text, I think we should learn a few keywords of this text. আমার মনে করতেছি একটা মূল শব্দ এই টেক্সটের আমাদের জানা উচিত, the meaning in Bangla, and that will be easy for you to understand. So everybody please follow me and look at the board and note down the keywords of this text. Okay? বের হওয়ার পথ। Okay, my dear students, as you can see, I have written a few words on the board. Please look at the board. What's that? Please now go through the words. Exit means বের হওয়ার পথ in Bangla. Locate স্থান নির্দেশ করা। Monitor পরীক্ষা করা, এটা জিনিসগুলো চলতেছে কিনা। আমরা যখন দেখি যে কি ধরো আমি একটা মেশিন চালাচ্ছি, কিছুক্ষণ দেখলাম সবগুলো ঠিকঠাক মতো চলছে কিনা, ওটাকে বলা হয় মনিটরের। তো মনিটর এখানে দাঁড়াচ্ছে পরীক্ষা করা। সিকিউর মিন্স নিরাপদ ইন বাংলা। অ্যাজিউম মিন্স গ্রহণ করা। ব্রাসিং পজিশন ফিতে দ্বারা শক্ত করে আটকে রাখা। যখন আমার প্লেনে চুরি হয় তখন আমরা দেখবো যে কি সেখানে কিছু ফিতে দ্বারা প্লেনে যা যাত্রী আছে তাদেরকে ফিতে দ্বারা আটকে রাখা হয়, ওটাকে বলা হয় ব্রাসিং পজিশন। পাউস অর্থাৎ ছোটোখাটো পুটলি, যে আমরা বলি চুলি শক্ত, ছোটোখাটো ব্যাগ, ওই জুলিগুলোকে বলা হয় পাউস। ফার্মলি মিন্স দৃঢ়ভাবে। সামটাইমস উই সে দ্যাট কনফার্ম। ফার্মলি দৃঢ়ভাবে। টার্বুলেন্স মতো উদ্যমতা, যেটা উদ্বেলিত অবস্থায় রাখে, উদ্যমতা, দ্যাট মিন্স টার্বুলেন্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, I hope you have noted down these words in your notebook. Now I will clear the board and we'll go through the text. Everybody please open your book and I'm reading the text. Oxygen and the air pressure are always being monitored. প্লেনের ভিতরে প্লেন যখন চালু হবে তখন দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন ওইখানে অক্সিজেন দিয়ে থাকবে প্লেনের ভিতরে। কারণ প্লেনটা তো যখন উপরে উঠবে, যখন টেক অফ করার পরে যখন এটা আকাশে ভাসবে তখন সেখানে তখন অক্সিজেন থাকবে না, তখন প্লেনের ভিতরে অক্সিজেন দেওয়া হয়। তো অক্সিজেন অ্যান্ড এয়ার প্রেশার, বাতাসের যে প্রেশার, আর অলওয়েজ বিং
মনিটর, সবসময় এটা মনিটর করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে, মনিটর। ইন দ্য ইভেন্ট অফ ল্যাক অফ অক্সিজেন, ল্যাক মিনস অভাব, LACK, ল্যাক মিনস হচ্ছে অভাব। ইন দ্য ইভেন্ট অফ ক্ষেত্রে, ইন দ্য ইভেন্ট অফ ল্যাক অফ অক্সিজেন, অক্সিজেনের অভাবের ক্ষেত্রে, যখন অক্সিজেন কমে যাবে প্লেনের ভিতরে, তখন ওরা বুঝতে পারে, ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে, বিমান ক্রু থাকে, ওরা এটা মনিটর করে ওদের কাজ। ওরা দেখবে বারবার প্লেনের ভিতরে অক্সিজেন ঠিক আছে কিনা, কমছে কিনা, বায়ুর চাপটা, দ্য প্রেশার অফ এয়ার। দ্য অক্সিজেন মাস্ক উইল অটোমেটিক্যালি অ্যাপিয়ার, যখন কমে যাবে তখন তোমার পাশে অটোমেটিক্যালি, যখন দেখা যাবে কি প্লেনের ভিতরে অক্সিজেন কমে আসতেছে, তখন অটোমেটিক্যালি তোমার সামনে অক্সিজেন মাস্কটা অ্যাপিয়ার হবে। অ্যাপিয়ার মানে হাজির হওয়া, এটা লেখা নেই, সেটা আমি লিখেছি APPEAR, অর্থ হচ্ছে হাজির হওয়া। তার মানে দ্যাট মিনস ইউ উইল ফাইন্ড দ্য মাস্ক অ্যারাউন্ড ইউ, তুমি তোমার এই মাস্কগুলো আশেপাশে পাবে। অন বোর্ড বলতে গেলে বোঝা যাচ্ছে প্লেনের ভিতরে, কোনো জাহাজের ভিতরে চলাকে বলা হয় অন বোর্ড। পানির জাহাজ যারা সমুদ্রে চলে ওইখানে চললেও এটা অন বোর্ড হবে। আবার যখন আমরা বাই এয়ার এরোপ্লেনে চড়বো তখন এটাকে অন বোর্ড বলা হবে। এখানে অ্যানাউন্সমেন্ট অন বোর্ড, দ্যাট মিনস দ্য অ্যানাউন্সমেন্ট ইন দ্য এয়ার, প্লেনের ভিতরে যে অ্যানাউন্সমেন্টটা হয়, ঘোষণাটা হয়, সে বিষয়ে। ওকে ডিয়ার স্টুডেন্টস, অ্যান অক্সিজেন মাস্ক উইল অটোমেটিক্যালি অ্যাপিয়ার। অটোমেটিক্যালি আমরা সবাই জানি অটোমেটিক্যালি মিনস স্বয়ংক্রিয়ভাবে, কাউকে বলতে হবে না, তোমার সামনে চলে আসবে। অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ ইউ, ইন ফ্রন্ট অফ মিনস সামনে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ সামনে, সামনে অ্যাপিয়ার হবে, হাজির হয়ে যাবে। পুল দ্য মাস্ক, পুল অত টানা, কোনো কিছু টানাকে বলা হবে পুল। পুল দ্য মাস্ক টাওয়ার্ডস ইউ, টাওয়ার্ডস অত দিকে, পুল দ্য মাস্ক টাওয়ার্ডস ইউ অর্থ হচ্ছে মাস্কটা তোমার দিকে টানো। অ্যান্ড প্লেস ইট ফার্মলি ওভার ইয়োর নোজ, দৃঢ়ভাবে, লুজভাবে না, ফার্মলি দৃঢ়ভাবে। প্লেস মানে স্থাপন করো, ওভার ইয়োর মাউথ অ্যান্ড ওভার ইয়োর নোজ অ্যান্ড মাউথ, নাক এবং মুখের উপরে এটা প্লেস করো, স্থাপন করো। সিকিউর দ্য ইলাস্টিক ব্যান্ড, ইলাস্টিক মিনস রাবার, আমরা রাবার বলি না, যেটা ওই রাবার, যেটা রাবার দিয়ে কোনো ব্যান্ড থাকে না, ওটাকে ইলাস্টিক বলা হয়। সিকিউর দ্য ইলাস্টিক ব্যান্ড বিহাইন্ড ইউর হেড, রাবারের ব্যান্ডটা তোমার মাথার পিছনে রাখবে। অ্যান্ড ব্রেথ নর্মালি, এবং নর্মালভাবে নিঃশ্বাস নেবে। ব্রেথ বেরোতে নিঃশ্বাস নেওয়া, BREATHE, ঠিক আছে, BREATHE অর্থ হচ্ছে নিঃশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া। আমরা একে নিঃশ্বাস বলতে পারতেছি, নিঃশ্বাস নেওয়া। তুমি নর্মালি নিঃশ্বাস নেবে। ইফ ইউ আর ট্রাভেলিং উইথ আ চাইল্ড, যদি তুমি কোনো চাইল্ডের সঙ্গে ট্রাভেল করো, যদি তুমি কোনো শিশুদেরকে নিয়ে ট্রাভেল করো, অর সামওয়ান হু রিকোয়ার্স অ্যাসিস্ট্যান্ট, অথবা এমন কেউ যার সহযোগিতার দরকার, ধর কোনো বয়স্ক মানুষ, কোনো অসুস্থ ব্যক্তি, তার কি দরকার, সহযোগিতার দরকার। শিশু সে তো যে বুঝতেছে না সে কীভাবে মাস্কটা পরবে। সিকিউর ইয়োর মাস্ক ফার্স্ট, প্রথমে নিজের মাস্কটা আগে নিরাপদ করো। দেন অ্যাসিস্ট দ্য আদার পার্সন, অ্যাসিস্ট মিন সহযোগিতা করা, অ্যাসিস্ট ASSIST অর্থ সহযোগিতা করা। সহযোগিতা করা, অ্যাসিস্ট। প্রথমে নিজের মাস্কটা লাগাবে, পরে তুমি ওদেরকে সাহায্য করবে। অ্যাসিস্ট দ্য আদার পার্সন, অন্য লোকদেরকে। কিপ ইউর মাস্ক অন আনটিল অ্যাট ইউনিফর্মড ক্রু মেম্বার অ্যাডভাইসেস ইউ টু রিমুভ ইট। কিপ তো রাখো, আনটিল পর্যন্ত তোমার মাস্কটা রাখো, অন আনটিল ইউনিফর্ম ক্রু মেম্বার, ওখানে তুমি দেখবা প্লেনের ভিতরে কিছু ক্রু মেম্বার থাকে, মানে যারা নাবিক, যারা বিমান চালাচ্ছে, ওদের লোক থাকবে। যতক্ষণ পর্যন্ত এই ইউনিফর্ম পরা লোকগুলো না আসে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মাস্ক, ও যতক্ষণ পর্যন্ত তোমাকে ততক্ষণ মানা করে বা উপদেশ না দেওয়া পর্যন্ত, ইউনিফর্ম ক্রু মেম্বার অ্যাডভাইস ইউ টু রিমুভ ইট, যতক্ষণ পর্যন্ত মাস্কটাকে রিমুভ করতে না বলে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মাস্কটা তোমার নাকে রাখবা। কী বলা হচ্ছে আমি আবার বলতেছি, কিপ ইউর মাস্ক অন আনটিল আ ইউনিফর্ম ক্রু মেম্বার অ্যাডভাইসেস ইউ টু রিমুভ ইট, যতক্ষণ পর্যন্ত
ইউনিফর্ম পরা কোনো ক্রু মেম্বার তোমাকে অ্যাডভাইস করছে ওটা না সরানোর জন্য, ততক্ষণ তুমি এটা রাখবে। ইন দ্য ইভেন্ট অফ অ্যান এমার্জেন্সি, জরুরি ক্ষেত্রে, ইন দ্য ইভেন্ট অফ অ্যান এমার্জেন্সি, জরুরি ক্ষেত্রে প্লিজ অ্যাজিউম দ্য ব্রেসিং পজিশন। তাহলে যে বেল্টটা লাগাতে বলছে ওই বেল্টটা দয়া করে লাগিয়ে রাখবে যখন জরুরি ক্ষেত্রে হবে। দ্যাট ইজ লিন ফরওয়ার্ড উইথ ইউর হ্যান্ডস অ্যান্ড অন টপ অফ ইউর হেড অ্যান্ড ইউর এলবোস অ্যাগেনস্ট ইউ থাইস। তাহলে এটা তোমাকে কোন দিকে নিতে বলছে? সেটি ব্যবহার নির্দেশনা পেলেই প্লাস্টিক ঝুলিটি খুলুন এবং পোশাকটি বের করুন। এটি মাথার উপর দিয়ে পড়ুন। এটি মাথার উপর দিয়ে পড়তে বলা হচ্ছে। মাথার উপর দিয়ে পড়ুন, ফিতেগুলো কোমরের, তাহলে মাথার উপর দিয়ে পড়ুন, ফিতেগুলো কোমরের পাশ দিয়ে ছড়িয়ে সামনের দিকে ঠিক করে নিন। সামনের দিকে ঠিক করে নিন। এনশিওর ইয়োর ফিট আর ফ্ল্যাট অন দ্য ফ্লোর। এনশিওর নিশ্চিত করো, এনশিওর তোকে নিশ্চিত করা, এনশিওর অর্থাৎ নিশ্চিত করা। এনশিওর ফিট, ফিট মিনস পায়ের পাতা, যে পাগুলা। এনশিওর ফিট আর ফ্ল্যাট অন দ্য ফ্লোর। ফ্লোর অর্থাৎ মেঝে, মেঝের উপরে, মেঝের সঙ্গে যেন ফ্ল্যাট অবস্থা থাকে, যেন পাটাও এলোমেলো না থাকে। তুমি এটা নিশ্চিত করো যে তোমার পাগুলো কোথায় আছে, ফ্লোরের সঙ্গে ফ্ল্যাট অবস্থা আছে, সমানতালে আছে। A life vest is located in the pouch under your seat between armrest. কী বলা হচ্ছে? A life vest, একটা লাইফ ভেস্ট থাকবে। যে আমরা বিভিন্ন সাগরে বা পানিতে বিভিন্ন জায়গায় যখন আমরা ডুবুরিয়ে দেখি বা কোনো জায়গায় আমরা বেড়াতে গেলে, যখন আমরা নৌকায় বা কোনো জাহাজে ভ্রমণ করি, একটা লাইফ ভেস্ট থাকে লাল ধরনের, দেখবে ওটা লাইফ ভেস্ট বলা হয়। জামার উপর দিয়ে পড়া হয় যেন পানিতে পড়লে যেন বেশি দেখা যায়, যেন আঘাত না পায়, ব্যথা না পায়। A life vest is located in a pouch under your seat between the armrest. তাহলে তুমি যেখানে বসছো সেখানে একটা পুটলির ভিতরে কি থাকবে? একটা লাইফ ভেস্ট থাকবে। when instructed to do so, যখন নির্দেশনা আসবে আপনারা তাদের পরে ফেলুন। একটা নির্দেশনা অ্যানাউন্স আসবে, ততক্ষণ when instructed to do so, যখন নির্দেশনা দেওয়া হবে ওটা করার জন্য, ওপেন দ্য প্লাস্টিক পাউচ, সে প্লাস্টিকের পুটলিটা বের করো, অ্যান্ড রিমুভ দ্য বেস্ট, এবং ওই বেস্টের কি রিমুভ করতে হবে, দূর করতে হবে। স্লিপ ইট ওভার ইয়োর হেড, তো মাথার উপর দিয়ে ঘুরে নিন। পাস দ্য স্ট্র্যাপ অ্যারাউন্ড ইয়ার ওয়েস্ট, কোমরের পাশ দিয়ে এটা স্ট্র্যাপ করে নিতে হবে। অ্যান্ড অ্যাডজাস্ট অ্যাট দ্য ফ্রন্ট, এবং সামনের দিকে এটা অ্যাডজাস্ট করিয়ে নিবে। টু ইনফ্লেট দ্য বেস্ট, to inflate the best, pull palm firmly on the red cord before you leave an aircraft. To inflate the best, ওই ব্যাসটাকে ইনফ্লেট করার জন্য পুল ফার্মলি, ভালো মতো টানো, দৃঢ়ভাবে টানতে বলছে। ফার্মলি পুল টানতে হবে দৃঢ়ভাবে। অন দ্য রেড কোড, সেখানে লাল একটা ছিদ্র থাকবে সে বরাবর। বিফোর ইউ লিভ দ্য এয়ারক্রাফট, যতক্ষণ মধ্যে এয়ারক্রাফট ততক্ষণ শেষ করে নাই, মানে বিমানের যাত্রাটা ততক্ষণ এটা চালিয়ে যেতে হবে। উই রিমাইন্ড ইউ, আমি তোমাদেরকে দ্যাট, আমি তোমাদেরকে মনে করে দেবো যে দিস ইজ আ নন স্মোকিং ফ্লাইট। এটা কিন্তু প্লেনের ভিতরে অ্যানাউন্স করা হচ্ছে, আপনারা এই কাজগুলো করবেন। এখন আমরা যেটা পড়া বললাম ওইটা অ্যানাউন্স করা হচ্ছে প্লেনের ভিতরে, এখন প্লেন এখন টেক আপ করে নাই, এর আগে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনারা এই কাজগুলো করবেন। বলা হচ্ছে উই রিমাইন্ড ইউ, আমরা আপনাদেরকে মনে করিয়ে দেবো দ্যাট, যে দিস ইজ আ নন স্মোকিং ফ্লাইট, এটা একটা নন স্মোকিং, ধূমপানবিহীন একটা ফ্লাইট, এখানে কেউ ধূমপান করতে পারবেন না, এটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে। ইউ উইল ফাইন্ড দিস, তুমি এটা দেখতে পাবে, অ্যান্ড অল আদার সেফটি ইনফরমেশন ইন দ্য কার্ড লোকেট ইন দ্য সিট পকেট ইন ফ্রন্ট অফ ইউ। তোমার সামনে একটা সিট পকেট আছে না, সেই সিট পকেটের ভিতরে একটা কার্ড আছে, এই কার্ডে কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া আছে। উই স্ট্রংলি সাজেস্ট ইউ, আমরা আপনাকে খুব কঠোরভাবে পরামর্শ দিচ্ছি যে রিড ইট বিফোর টেক অফ। টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন করা, টেক অফ।
উড্ডয়ন করা, যে প্লেন যখন মাটির নিচ থেকে উপর দিকে উঠবে ওটাকে বলা হয় টেক অফ, আর যখন প্লেন যখন নামে তখন ওটাকে বলা হয় ল্যান্ড, অবতরণ করা। তাহলে টেক অফ, ল্যান্ড, প্লেন যখন উপর দিকে উঠবে then we will say that take off, and when it come down and we will say that land, landing. তার মানে টেক অফ তো হচ্ছে উড্ডয়ন করা, আর প্লেন নামাটাকে কী বলা হবে, ল্যান্ড করা। সো কী বলা হচ্ছে, প্লিজ এভরিবডি ফলো মি, উই স্ট্রংলি সাজেস্ট ইউ, আমরা আপনাকে করাভাবে পরামর্শ দিচ্ছি যে টু রিড ইট বিফোর টেক অফ, ওইটা টেক অফ করার আগে, প্লেনটা উড্ডয়নের আগে আপনারা কার্ডটা পড়ে নিন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্লিজ ডোন্ট হেসিটেট, আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না, হেসিটেট, হেসিটেট, হেসিটেট অর্থাৎ দ্বিধাদ্বন্দ্ব করা। মানে বলবো কি বলবো না, করবো কি করবো না, ওই জিনিসটাকে বলা হয় হেসিটেট। ডোন্ট হেসিটেট, ডোন্ট হেসিটেট, প্লিজ ডোন্ট হেসিটেট টু আস্ক ওয়ান অফ আওয়ার ক্রু মেম্বার্স। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কোনো হেসিটেট করবেন না, কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আমাদের কেবিন ক্রু যারা আছে, যারা প্লেন চালাচ্ছে, এদের কাউকে জিজ্ঞেস করতে হেসিটেট করবেন না, দ্বিধাদ্বন্দ্ব করবেন না। If you have any question, please, we wish you all an enjoyable flight. আমরা আপনাদের একটা উপভোগ্য একটা ফ্লাইট আমরা কামনা করছি, এরকম বলে অ্যানাউন্সমেন্টটা শেষ করে। এটা প্লেনের ভিতরে যখন আমরা যাত্রীরা যখন প্লেন টেক আপ করবে এর আগে এই অ্যানাউন্সমেন্টটা হয়। Dear students, we'll come again another day, and we'll have to write down, we'll have to learn about the MCQ, multiple choice questions of this text, and some question answer. And we'll come again on the other day with this text, and that's all for today. Dear students, I hope you will stay at home safe and sound, and until your school is open. Okay, that's all for today. Thank you.